সিআর মামলা বা ফৌজদারি মামলার ধাপসমূহ কী কী? প্রথমত, মামলা রুজু। সিআর মামলা হলো কম্পেলিং রেজিস্টার কেস। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি আপনার অভিযোগ গ্রহণ করতে না চান, তখন জেলার সিজিএম কোর্ট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, আর যদি মহানগরে হয় তাহলে সিএমএম বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে কম্পেলিং পিটিশন বা নালিশি দরখাস্ত জমা দিতে হবে আদালতের পক্ষে একজন বেঞ্চ সহকারী বা পেশকারের নিকট। প্রত্যেক ম্যাজিস্ট্রেট কোর্টে এই প্রকারের মামলার জন্য একটি করে রেজিস্টার থাকে। এই রেজিস্টারের নাম হলো কম্পেলিং রেজিস্টার বা সিআর। তো আপনার মামলাটি যখন কোর্টে দাখিল করা হবে, বেঞ্চ সহকারী বা পেশকার কম্পেলিং পিটিশনটি ওই কম্পেলিং রেজিস্টারে এন্ট্রি করে থাকে, আর এন্ট্রি করার সাথে সাথে মামলার নাম হয় সিআর মামলা, আর যে সিরিয়ালে অন্তর্ভুক্ত করা হয় সেটি হলো মামলার নাম্বার। এরপর সমন জারি। আসামিকে আদালতে নির্দিষ্ট তারিখে হাজির হওয়ার জন্য কোর্ট থেকে সমন জারি করা হয়। গ্রেপ্তার পরোয়ানা। সমনে উল্লিখিত তারিখে কোর্টে হাজির না হলে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করে। হুলিয়া। ওয়ারেন্টে উল্লিখিত তারিখে হাজির না হলে আসামির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়। সম্পত্তি কুরক। কোর্ট হুলিয়া জারি করে যে কোনো স্থাবর অস্থাবর সম্পদ কুরকের আদেশ দেয়। পত্রিকা বিজ্ঞপ্তি। আসামিকে বিচারকার্যে অংশগ্রহণের জন্য কোর্ট পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের আদেশ দেয়। অনুপস্থিতিতে বিচার। এরপর যদি আসামি আদালতে হাজির না হয় তাহলে আদালত আসামির অনুপস্থিতিতে বিচারকার্য শুরু করেন। আসামির অব্যাহতি বা মুক্তি। মামলার চার্জ গঠনের আগে ম্যাজিস্ট্রেট থানার পুলিশকে তদন্তের নির্দেশ দিবেন। পুলিশ যদি মামলার সত্যতা না পায় তাহলে আসামি অব্যাহতি বা মুক্তি চেয়ে ফাইনাল রিপোর্ট আদালতে সাবমিট করে থাকে। আর যদি তদন্তে মামলার সত্যতা পাওয়া যায় তাহলে কোর্টে চার্জশিট সাবমিট করে থাকে। চার্জশিট সাবমিটের পরে মামলা বদলি হয়ে ট্রায়াল কোর্টে তথা বিচারিক আদালতে যাবে। স্বীকারোক্তিমূলক দণ্ড। আসামি যদি কোর্টে নিয়মিত হাজির হয় এবং সে যদি দোষ স্বীকার করে তাহলে তাকে স্বীকারোক্তিমূলক দণ্ড দিতে পারে। সাক্ষ্য প্রমাণ। আসামি যদি দোষ স্বীকার না করে তাহলে কোর্ট সাক্ষ্য প্রমাণ নেবেন। আসামির পরীক্ষা। আসামির পরীক্ষার জন্য নির্দিষ্ট একটি ফরমে আসামির স্বাক্ষর নেওয়া হয়। এরপর আত্মপক্ষ সমর্থনের জন্য একজন সাফাই সাক্ষী আনার সুযোগ দেওয়া হয়। যুক্তিতর্ক। বাদীপক্ষ আসামিপক্ষ তাদের যুক্তিগুলো মৌখিক বা লিখিতভাবে আদালতে তুলে ধরেন। রায়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি দোষী প্রমাণ হলে সাজা প্রদান করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি নির্দোষ প্রমাণ হলে খালাস প্রদান করা হয়। আপিল। কোনো পক্ষ যদি আদালতের রায়ে সন্তুষ্ট না হয় তাহলে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে। রিভিশন। যেখানে আপিলের সুযোগ নেই সেখানে রিভিশন করতে পারে। এভাবেই একটি সিআর মামলা শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ যে কোনো ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া এরকমই হয়।